চলে এসেছি হসপিটাল চত্বরে। এবারে যাবে রিপোর্ট করাবে ওপিডি থেকে। কীরকম মনে হচ্ছে প্রথমে? খুব ভালো। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। একদম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমাদের ডেস্টিনেশন বোলপুর। আগে আমরা অনেকবার একসাথে দুজনে অনেক জায়গায় গেছি, মানে ইন্টারভিউ দিতে, পরীক্ষা দিতে। ও আমাকে নিয়ে গেছে, কিন্তু আজকে যাওয়াটা একটু অন্যরকম। আজকে এক্সাইটমেন্ট একটু অন্যরকম, কারণ আজকে আমি আমার চাকরির জায়গায় যাব। ওখানে আমার মেডিকেল ফিট সার্টিফিকেটের জন্য যেতে হবে। তো খুব ভালো লাগছে আজকে। আজকে যাওয়াটা একটু মানে আলাদাই আনন্দের যাওয়া আর কি। অন্যদিন টেনশন নিয়ে যায়, আজকে টেনশন নিয়ে যাচ্ছি না, মজা করতে করতে যাচ্ছি। একদম। ওর আজকে ওখানে ফিটনেস চেক আপ হবে, সার্টিফিকেটগুলো মনে হয় কালকে পাবে। তো এটা জবে জয়েন করার আগে দরকার পড়ে, যেহেতু স্পেশাল মেডিকেল লাইনে আছে ও। আজ সারাদিন কি কি করছি তোমার সাথে পুরোটাই শেয়ার করব। ব্লগটা পুরোটা দেখতে থাকো। বর্ধমান স্টেশনে আমরা নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম। স্টেশনের বাইরে চত্বরটা, শ্রীলেখা ওর একজন পরিচিত বান্ধবী, তার বয়ফ্রেন্ড সবাই এসেছে। আরেকটা টিমও আসছে, আরেকটা কাপেল, সবাই একসাথেই যাব আমরা। ব্রেকফাস্ট তো হয়নি বলতে গেলে চলে, ট্রেনে আস্তে আস্তে একটু কেক খেলাম। তো এখন খাওয়া দাওয়া করব, দেখি কি খাবার পাওয়া যায় স্টেশনের বাইরে। এখন ব্রেকফাস্টে আছে কচুরি, ঘুগনি আর 1 পিস করে সন্দেশ। খাওয়া দাওয়া কমপ্লিট, বোলপুর যাওয়ার ট্রেন চলে এলো স্টেশনে। নেমে গেছি আমরা এখন বোলপুর স্টেশনে। এবারে টোটো বা অটো কিছু ধরবো, তারপর হসপিটালের কাছে যেতে হবে। স্টেশনটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো স্টেশন। ফার্স্ট টাইম এলাম বোলপুর। সাবধানে হাঁটো, আগেরবার পড়ে গিয়েছিল সিউড়িতে, মনে আছে তো? ও এরকম একটু উঁচু নিচু হলেও পড়ে যায়। ও যেখানে যায় একবার করে কাছাড় খাবে। হাঁটতে পারে না ঠিক করে, সাবধানে দেখে হাঁটো তুমি। হ্যাঁ, হাঁটতে পারো না তো, দুমদাম পড়ো যেখানে সেখানে। আমি যে হসপিটালে যাচ্ছি, হসপিটালে কোনো পেশেন্ট ধরো আমার এই ব্লগটা দেখেছে, হ্যাঁ, তখন ধরো সে বলবে যে মা, সিস্টার দিদি হাঁটতে জানে না। হ্যাঁ বলবে তো, সিস্টার দিদি হাঁটতে জানে না। চলে এসেছি হসপিটাল চত্বরে। এবারে যাবে রিপোর্ট করাবে ওপিডি থেকে। দেখি কীরকম কী ব্যবস্থা এখানে সব। কীরকম মনে হচ্ছে প্রথমে? খুব ভালো। হ্যাঁ, চলো যে দেখি। এখানে কাজ করতে। হ্যাঁ, কাজ তো করতেই হবে এখানে। এখন আছি ক্যান্টিনে, খাবার খেতে এলাম এখন। এই পাশেই হসপিটাল আছে, এটা হসপিটালেরই ক্যান্টিন মনে হয়। যাই হোক, ওর একটু লেট হবে, ও অনেকগুলো ডিপার্টমেন্ট ঘুরতে হবে তো। আই ডিপার্টমেন্ট, ইএনটি, মেডিসিন, তারপর সার্জারি ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট ঘুরতে হবে। ওগুলো খেয়ে নিচ্ছে, একটু লেট হচ্ছে ওদের। তো একটু খেয়ে নিই, তারপর ওরা আবার যখন খাবে আমরা তখন একটু বসে থাকবো। এ ভাই আর আমি দুজন মিলে খাবো এখনও বসে। এখনও ওর রিপোর্ট করাতে অনেক দেরি হবে বলছে, নাকি বলছে কালকেও থাকতে হবে। আবার সমস্যা এখানে, সরকারি জায়গায় রিপোর্ট বানানো খুব সমস্যা। যেহেতু এখন ক্যান্টিনের সামনে এরা এখন বসে আছে, এখন যে খুব খিদেও পেয়েছে। চলো ভেতরে চলো। খাওয়া দাওয়া করছে এখন শ্রীলেখা। প্রচুর ঘুরিয়েছে ওদেরকে। কী হচ্ছে ব্যাপারটা, মানে ওদের ইসিজি রিপোর্ট করাতে যাচ্ছে, বলছে যে পরে করো, বাইরে থেকে করাতে তোমরা। ঠিক আছে, যদি বাইরে থেকেই করবে তাহলে আগে বলে দিতে পারতো জিনিসটা। ওদেরকে বাইরে বারবার হয়রান হতে হচ্ছে। এখন হোটেলে রুমে এসে একটু ফ্রেশ হলাম। সারাদিন অনেক ধকল গেল, শ্রীলেখার যেসব রিপোর্টগুলো করানোর সব হলো। তো এখানেও একটা মানে মানে অব্যবস্থায় বলবো, অব্যবস্থার সম্মুখীন হতে হলো। কীরকম, সরকারি হসপিটাল, ওরা যেহেতু এখানে স্টাফ হিসেবে জয়েন করছে, ঠিক আছে, এরা তো কোনো স্টুডেন্ট নয়। স্টুডেন্ট লাইফে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কেউ পাত্তা দিত না, হ্যাঁ, মানে পেশেন্টদের মতো করে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিত যখন কোনো রোগের জন্য দেখাতে যেত বা যাই হোক হতো আর কি। ঠিক আছে, আজকে দেখাতে গেছে, বলছে যে এক্স রে তোমাদের হবে না, বাইরে থেকে করিয়ে নিয়ে এসো। তাহলে আমার বলা, একটা সরকারি হসপিটালে জব পেয়েছে,
সেখানে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার পুরো ব্যবস্থা আছে। তো সেখানে এসেছে, বাকি জিনিসগুলো হচ্ছে এক্সরেটা কেন হবে না, তাই না? দিয়ে আবার বাইরে সেটা করতে বলেছে, আবার পাশে প্রাইভেট থেকে করে আবার নিয়ে যেয়ে তাদেরকে দেখাতে হবে। আর ডাক্তার এই আসছে এই চলে যাচ্ছে, এটা সরকারি হসপিটাল হয় কেন, যে কোনো হসপিটালই হতে পারে, কিন্তু এক্সরেটা বাইরে থেকে কেন করাবো, তাই না? দিয়ে সারাদিন রুম খুঁজতে চলে গেল, রুম দেখে নিয়ে এলাম, মোটামুটি একটা ওর জন্য রুম মানে ঠিক মনে হয়েছে। সবাই মিলে গিয়েছিলাম, আমরা 4 জন ছিলাম, সবাই মিলে দেখে এলাম। তো এখন সন্ধ্যাবেলা একটু ফ্রেশ ট্রেশ হলাম, এবার একটু খাওয়া দাওয়া করতে বেরোবো। সেই কখন দুপুরে ভাত খেয়েছি, ভাতটা ওখানে ঠিকঠাকই ছিল, ক্যান্টিনে খুব সুন্দর খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া, খুব ভালোই লেগেছে। এখন খুব খিদে পেয়েছে, প্রায় 8টা বাজতে চললো, এখন বাইরে বেরোবো, দিয়ে কিছু খাবো। এই যে এখন আমরা মিয়ামরিতে চলে এসেছি। মিয়ামরে খাচ্ছে চিকেন ইন্টারনেট, বাকি আমরা সবাই চিকেন স্প্রিং রোল খাচ্ছি। খুব খিদে পেয়েছে, খেতে খুব ভালো লাগবে এরপর। ডিনারের জন্য বিরিয়ানি নেওয়া হচ্ছে, এখানে প্যাক হচ্ছে, 4টে বিরিয়ানি যাবে। লেগ পিস দেখে আমাকে দিও। এখন রুমে চলে এসেছি আমরা, এখন বার্থডে সেলিব্রেট হবে। এই বন্ধুর বার্থডে চলে গেছে কালকে, আজকে বিলেটেড হ্যাপি বার্থডে। নাও জ্বালিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। একদম হ্যাপি বার্থডে ভাই, বিলেটেড হ্যাপি বার্থডে। বাড়ি পুরো দিওয়ালি রে একদম। সুন্দর, সাব্বাস, খাই দাও। হ্যাঁ ভাই, দাদা খেয়েছে। এখন সব বাড়িতে ফোন করেছে, বাড়ি ভাড়ার ব্যাপারে জিজ্ঞাসা করছে সবাই। সবাই জানতে চাইছে যে মেয়েরা কিরকম করে এখন থাকবে, কিরকম কি রুম দেখলো এখন। কাজু বরফি খাচ্ছে। প্রথমে মিয়ামোড় থেকে ঢুকতে চাইছিল না এরা, ঠিক আছে, তারপর আমি বললাম চল ওখানে যে কিছু খাই। তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে সৌরভের কালকে জন্মদিন ছিল, আজকে জন্মদিনটা আবার রিসেলিব্রেট করা যাক। আজকে আমরা বোলপুর এসেছি, তো কার কীরকম লাগলো সবার এক্সপিরিয়েন্সটা আজকে ভিডিওতে সবাই শেয়ার করবে, ঠিক আছে? এর নাম হলো সৌরভ, তনুশ্রী, আমাদের নতুন বন্ধু বান্ধবী, আর তো আমাদের চ্যানেলের অভিনেত্রী, মেন নায়িকা, ঠিক আছে? তো সৌরভ তুমি শুরু করো। আমার সাথে প্রথম দেখা হলো, ফার্স্ট টাইম, বা তুমি বোলপুর এলে, তোমার আজকের অভিজ্ঞতা তুমি শেয়ার করো। বোলপুর তো আমি আগেও এসেছি, কারণ এখানে আচ্ছা, আমার ফার্স্ট টাইম আজকে। আচ্ছা, আমার এখানে মায়ের দেশের বাড়ি। আচ্ছা কাছে দেশের বাড়ি প্লাস এখানে মায়ের মামা বাড়ি। আচ্ছা, তো বোলপুর অনেকবারই আসা হয়েছে। হ্যাঁ। আর এখানে এসে কেমন লাগলো আজকে? মানে আজকে তো স্পেশাল কাজে গার্লফ্রেন্ড জব পেয়ে গেছে। আমার বেকার কথা। কি কিছু যায় আসে না। পলিটিক্যাল কি আছে, সবাই নিয়েছে, কেউ ছেড়েছে নাকি? তাই ইচ্ছে তো নেবো না। একদম। আর এতক্ষণ ওয়েট করতে হলে কেমন লাগলো বলো? ওদের সাথে সাথে আমরাও ঘুরেছি। হ্যাঁ একদম 12টা বেজে গেছে। ওরা বসেছিলাম না, আমাদেরকে কিন্তু যখন যেদিকে যেতে বলা হয়েছে আমরা গেছি কিন্তু। একদম আপনাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, সমর্পণ করে দেওয়া হয়েছে। অবশ্যই ঠিকঠাক ভাবে পালন করা হয় না। এটা হচ্ছে তোমাদের মানে একটা ট্রায়াল ছিল, ঠিক হ্যাঁ, আছে? এরপরে মেন দায়িত্ব আসতে চলেছে। একদম। তোমরা দুজনে তো ফিউচার রুমমেট, কিরকম মনে হচ্ছে? মানে কি রুমমেট কিরকম হবে ইচ্ছাটা? খুব close। অনেকদিন থেকে কথা হয়। আচ্ছা, দূর থেকে পরিচয়। আর কালকে কি কি কাজ পেন্ডিং রইলো তাহলে? আজকে কি হলো না? এক্সরে, সার্জিক্যাল ওপিটি আর গাইনো আর ডক্টর চেকআপ। রুমটা তোমাদের পছন্দ হয়েছে সবার? আর রুম খোঁজার জন্য যে কত ঘুরলাম এর
লাস্টে একটা পছন্দ হলো ভদ্রস্থ রুমই পাওয়া গেছে। ভদ্রস্থ জায়গা মানে মানে রুমটাও ভালো, বাড়ির পরিবেশটাও ভালো। হ্যাঁ, একদম বাড়িতে ব্যবহারও ভালো, যাই হোক, দেখা যাক। ভালো করে থাকবে, সাবধানে যাওয়া আসা করতে হবে এখানে। হ্যাঁ, বেশি দূর না তো। না একদম কাছেই, তাও আর কি। আমরা ডিনার করতে বসে গেছি, বিরিয়ানি হবে আজকে, জায়গা পাইনি, খাটের ওপরেই বসে গেছি। তো বন্ধুরা, সারা দিনটা আজকে আমাদের এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।